সুপ্রিয় ভিউয়ার্স, আপনাকে আমার চ্যানেলে স্বাগত। এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন যে কিভাবে 2024 সালের শিক্ষার্থী অর্থাৎ ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের নৈপুণ্য অ্যাপে এন্ট্রি করবেন। চলুন আমরা ভিডিওটি দেখি। প্রথমে আপনাকে যা করতে হবে, ইন্টারনেট সংযুক্ত ডেস্কটপ বা ল্যাপটপের যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন। এখানে আমি গুগল ক্রোম ওপেন করেছি। এখন অ্যাড্রেস বারে লিখুন www.master.noipunno.gov.pt টাইপ করে এন্টার পেস্ট করুন। এখন লগ ইন পেজ প্রদর্শিত হবে। ইউজার টাইপের বক্সে প্রতিষ্ঠান সিলেক্ট করুন। ইউজার আইডি বা প্রতিষ্ঠানের আইডি বা পিন নম্বর লিখুন। পিন নম্বর বক্সে পিন দিন, দিয়ে লগ ইন করুন বক্সে ক্লিক করুন। করার পরে এরকম একটা নৈপুণ্য ওয়েবসাইট দেখা যাবে এবং এখানে যে কাজটি আপনাকে করতে হবে, প্রথমে দেখেন বাম দিকে প্রথম পাতা শিক্ষক, তারপরে ড্রপ ডাউন মেনু শিক্ষার্থী দেখা যাচ্ছে। এখানে শিক্ষার্থী ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলে দুটি সাব মেনু দেখতে পাবেন। একটি হচ্ছে শিক্ষার্থী রেজিস্ট্রেশন করুন, অপরটি হচ্ছে নতুন শ্রেণীতে যুক্ত করুন। আপনি যখন নতুন শিক্ষার্থী ভর্তি করবেন অর্থাৎ কোন শ্রেণীতে অ্যাড করবেন, তখন নতুন শিক্ষার্থী রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন। আর যখন নতুন শ্রেণীতে অর্থাৎ আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে শিক্ষার্থী গত বছর অ্যাড করা ছিল, সেই শিক্ষার্থীগুলো এখন আমাদের নতুন শ্রেণীতে নিয়ে যাব। প্রথমে এই কাজটি করব। তো এই কাজটি করার সময় প্রথমে আপনি নতুন শ্রেণীতে যুক্ত করুন, এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে দেখবেন যে আপনার প্রতিষ্ঠানের ব্রাঞ্চ নম্বর, শিফট, ভাষণ অটো থাকবে। এখানে আপনি যা করবেন শ্রেণী নির্বাচন করুন। এখানে মনে রাখবেন প্রথমে আপনাকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী অষ্টম শ্রেণীতে নিয়ে যেতে হবে। যখন সপ্তম ফাঁকা হবে তখন ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী সপ্তমে নিয়ে আসবেন। তাহলে এখানে সপ্তম এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থী পূর্ণ থাকলো। তারপরে আমরা ষষ্ঠ শ্রেণীতে নতুন শিক্ষার্থী ভর্তি করবেন এবং নবম শ্রেণীতে নতুন শিক্ষার্থী ভর্তি করবেন। তাহলে আমরা প্রথমেই সপ্তম এখানে অর্থাৎ 7 ক্লাস শ্রেণী নির্বাচন করুন। এখানে আমরা 7 সিলেক্ট করব। করার পরে অটো এখানে সেকশন এসেছে এ, বি, সি, ডি, যার যত থাকবে এখানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে পাবেন। এখানে যেহেতু আমার প্রতিষ্ঠানের একটি সেকশন রয়েছে এ দেখাচ্ছে। এখন খুঁজুন বাটনে ক্লিক করলে এখানে যত শিক্ষার্থী সপ্তম শ্রেণীতে আছে সবগুলি এখানে দেখা যাবে। তো এখান থেকে আমরা অষ্টম শ্রেণীতে নিয়ে যাব। এখানে রোল নম্বর 1 সিলেক্ট করছি, এক্স বক্স করলাম। এখানে একটি একটি করে শিক্ষার্থী নিয়ে যেতে পারে, অর্থাৎ এই চেক বক্সগুলো ওকে করে দিব, অথবা একসাথে সবগুলো চেক বক্স চেক করুন লিখলে আমরা ক্লিক করলে এখানে একসাথে সবগুলি সিলেক্ট হয়ে যাবে। তো এখানে আমরা একসাথে সিলেক্ট করলাম, করার পরে পরবর্তী ধাপ এখানে ক্লিক করুন। এখানে পরবর্তী ধাপ ক্লিক করার পরে দেখবেন যে আপনার প্রতিষ্ঠানের আগের মতো আরেকটি পেজ এসেছে। এখন এখানে আপনি সপ্তম শ্রেণী থেকে নিয়ে আসছেন, অর্থাৎ সপ্তম শ্রেণী ক্লাস 7-এর শিক্ষার্থী নিয়ে আসছেন, কোন ক্লাসে দেবেন অর্থাৎ নতুন শ্রেণীর তথ্য প্রদান করুন। আগে ছিল সপ্তমে, এখন তাকে অষ্টমে দেবেন, অর্থাৎ এখানে সিলেক্ট শ্রেণী 8 সিলেক্ট করার পরে আপনি সেকশন পেয়ে যাবেন, যেটা সেকশন আপনি সিলেক্ট করে নিতে পারবেন। তারপরে এই শিক্ষার্থীটা এখানে যদি আপনি রোল নম্বর পরিবর্তন করতে পারেন, এখানে যদি কম বেশি হয় তাহলে পরিবর্তন করতে পারেন, বা যদি এখানে বাড়াতে হয় তো এই শিক্ষার্থী যদি 13 হয় তাহলে 13 দেবেন। আপনার এক কথায় এখানে সবগুলি ইচ্ছা মতো পরিবর্তন করতে পারবেন। আবার যদি এগুলিও রাখতে চান এগুলি রাখতে পারবেন। পরবর্তীতে এসে আপনি নিচে যা করবেন, এখানে নিচে সবার নিচে তথ্য সংযোজন করুন, এখানে ক্লিক করলে আপনার তথ্যগুলি ওই সপ্তম শ্রেণীর শিক্ষার্থী অষ্টম শ্রেণীতে চলে যাবে। চলে যাওয়ার পরে আপনার যথারীতি দেখতে পাবেন যে শিক্ষার্থী ব্যবস্থাপনা এখানে নতুন শ্রেণীতে যুক্ত করুন, অর্থাৎ এখানে আপনি দেখতে পাবেন যে আপনার শিক্ষার্থী এখন এই জায়গাতে আপনি দেখবেন যে ষষ্ঠ শ্রেণীর সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আর থাকবে না, সব অষ্টমে গিয়েছে। এখন ষষ্ঠ থেকে ওইভাবেই আপনি সপ্তমে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে
ক্লাস 6-এ এবং 9-এ আপনি নতুন শিক্ষার্থী ভর্তি করবেন। প্রিয় ভিউয়ার্স, আমার ভিডিওটি এই পর্যন্ত ছিল। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।